সবাইকে স্বাগতম আজকের ভিডিও টিউটোরিয়ালে। আমার এটা হলো যে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং ফ্যাক্টর। এটা একটা সিরিজ আকারের টিউটোরিয়াল বেরোচ্ছে। তো আজকে হবে পঞ্চম টিউটোরিয়াল, পঞ্চম সিরিজ। সেটা হলো যে ইউজার ইন্টারাকশন। আজকে আমি কথা বলবো ইউজার ইন্টারাকশন নিয়ে। মানে ইউজারদের কোন কোন বিষয় গুগল র্যাঙ্কিং এর জন্য বিবেচনা করে, সেগুলো বিষয় নিয়ে আলোচনা করব। এর আগে আমরা তার 4টা টিউটোরিয়াল হয়ে গেছে, সেগুলা সেগুলো অলরেডি ইউটিউবে আপ করা আছে। আজকে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউজারের কোন বিষয়গুলো গুগল সার্চ ইঞ্জিন র্যাঙ্কে দেখার জন্য বিবেচনা করে। সেটা সেসব বিষয়গুলো হচ্ছে ইউজার ইন্টারাকশন। র্যাঙ্কিং ফ্যাক্টরের জন্য, গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরের জন্য ইউজার ইন্টারাকশন। ওকে, শুরু করি। তাহলে হচ্ছে অর্গানিক ইউজার ইন্টারাকশনের মধ্যে 127 নম্বর সেটা হচ্ছে অর্গানিক ক্লিক থ্রো রেট ফর এ কিওয়ার্ড, সিটিআর যেটাকে বলা হয় আর কি। সিটিআর মানে হচ্ছে ক্লিক থ্রো রেট। এটা কি জিনিস? এটা হলো যে আপনার কোনো একটা পার্টিকুলার কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ দিলাম গুগলে, সার্চ দেওয়ার ফলে যে রেজাল্ট আসলো, যে ওয়েবসাইটে আমরা ঢুকলাম, তাহলে ওই ওই ওয়েবসাইটে যদি ওই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করানো থাকে, তাহলে সেই ওয়েবসাইটের জন্য সেই কিওয়ার্ডটার এটা হলো যে ক্লিক থ্রো রেট। মানে গুগলে খোঁজার জন্য আমরা একটা স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে যদি সার্চ দিয়ে যদি ওই কিওয়ার্ড দিয়ে যে সাইটগুলো অপটিমাইজ করা আছে সেই সাইটে ঢুকি, সেটা হচ্ছে একটা সিটিআর, সেটাকে সিটিআর বলা হয়, ক্লিক থ্রো রেট। তো অর্গানিক ক্লিক থ্রো রেট ফর কিওয়ার্ড, এটা গুগল হিসাব করে। এটা pages that get click more in CTR may get a CRP boost for the particular keyword. আমরা যেই প্রতিটা পেজ, আমরা জানি প্রত্যেকটা পেজ একটা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করানো। তো ওই কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে যদি আমরা ওই পেজে যাই, ইউজার যদি ওই পেজে আসে, সেটাই হচ্ছে কিন্তু তার ক্লিক থ্রো রেট। এটা যত বেশি হবে তত ওই পেজটা এসিআরপির জন্য বুস্ট হবে, মানে গুগল সেটাকে আরো বেশি বেশি র্যাঙ্ক করাবে, সামনে নিয়ে আসবে। অর্গানিক সিটিআর ফর অল কিওয়ার্ডস, সবগুলো কিওয়ার্ডে যদি অর্গানিক অর্গানিক সার্চ দিয়ে ক্লিক থ্রো রেট থাকে, সেটা ওই সাইটটার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। বাউন্স রেট, বাউন্স রেটটা হলো কি? বাউন্স রেটটা হলো যে আমরা একটা ওয়েবসাইটে যাই, যদি 30 সেকেন্ডের কম সময়ে পেজটা থেকে বের হয়ে আসি বা পেজটা কেটে দিই, সেটাই কিন্তু বাউন্স রেট বলে। মানে সেইটা হচ্ছে বাউন্স পেজ, মানে ইউজাররা বাউন্স হয়ে চলে আসলো। একটা আমরা কিওয়ার্ড দিয়ে সার্চ দিলাম বা অন্য কোনোভাবে একটা সাইটের লোডিং দিলাম, লোডিং দেওয়ার পর সাইটটা 30 সেকেন্ডের কম সময় যদি আমরা পেজটা না দেখে চলে আসি বা কেটে দেই, সেটা হলো যে বাউন্স রেট বলে। তো নট এভরিওয়ান ইন এসইও এগ্রিড বাউন্স রেট ম্যাটার। অনেকেই এসইও বাউন্স রেটটা ম্যাটার বিবেচনা করে না, বাট কিছু কিছু ক্ষেত্রে অবশ্য বিবেচনা না করারই বিষয়, আর কিছু কিছু ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বাট ইট মে বি এ ওয়ে টু গুগল টু ইউজ দেয়ার ইউজার এজ এ কোয়ালিটি টেস্টার। এটা দিয়ে গুগল সেই পেজের কোয়ালিটি টেস্ট করতে পারে। যেটা পেজের বাউন্স রেট যত বেশি হবে, সেটা কোয়ালিটি কম হবে। আর যেটা বাউন্স রেট কম হবে, মানে কি, যেটা বেশিক্ষণ ধরে ইউজাররা স্টে করবে ওই পেজের মধ্যে, তাই বুঝতে হবে পেজের নিশ্চয়ই অনেক ইনফরমেশন আছে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেটার জন্য বা সেটা ইউজাররা বেশি পছন্দ করতেছে সেই পেজে থাকতে, সেটাকে গুগল বেশি প্রাধান্য দিবে। পেজ হোয়ার পিপল কুইকলি বাউন্স ইজ প্রবাবলি নট ভেরি গুড। যেটা পেজের বাউন্স রেট বেশি, সেটা খুব একটা ভালো নয় গুগলের চোখে। ডিরেক্ট ট্রাফিক, ডিরেক্ট ট্রাফিকটা কি জিনিস? ডিরেক্ট আমরা যদি ইউআরএল দিয়ে সার্চ দিই, ডিরেক্ট মানে ওয়েবসাইটের নাম লিখে, ধরুন SEO-ত লিখে আমি ডিরেক্ট সার্চ দিলাম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যার যত বেশি ডিরেক্ট ট্রাফিক থাকবে, সেই সাইটটা বেশি বেশি র্যাঙ্ক করাবে গুগল সেটাকে। সাইট উইথ লট অফ ডিরেক্ট ট্রাফিক আর লাইকলি হায়ার কোয়ালিটি দ্যান দ্য সাইট দ্যাট গেট লিটিল ডিরেক্ট ট্রাফিক। যে সাইটে ডিরেক্ট ট্রাফিক যত বেশি, ডিরেক্ট ট্রাফিক মানে কি, আপনি ডোমেনটাই নামে মুখস্থ রাখছেন, তার মানে কি ডোমেনটা আপনার কাছে ইম্পর্টেন্ট, সাইটে অনেক গুরুত্বপূর্ণ, অনেক ইনফরমেশন আছে, এই জন্য ডিরেক্ট ট্রাফিকটা গুগলের কাছে বেশি ইম্পর্টেন্ট। ইউজার ইন্টারাকশন, ইউজার ডাটাগুলোকে গুগল সার্চের, এই ইউজার ডাটাগুলোকে গুগল সার্চের জন্য সে র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে বিবেচনা করছে। আচ্ছা, রিপিট ট্রাফিক, যে সাইটের ট্রাফিক রিপিট বারবার, ধরুন আমি প্রথম আলোতে প্রতিদিন ভিজিট করি, অনেক লাখ লাখ ভিজিটর মানে ডেইলি ভিজিট করে, বা কোনো বড় বড় জার্নাল, বড় বড় ব্লগ গুলোতে রেগুলার ভিজিট করে সাইটে, তো সেই সাইটগুলো গুগলে বেশি গুরুত্বপূর্ণ। দে মে অলসো লুক এ ওয়েদার অর ওয়েদার অর নট ইউজার গো ব্যাক
to a page or site after visiting. Site with repeat visitor may get a good Google ranking boost. আচ্ছা, যে আমি একটা সাইটে গেলাম একদিন, যে আর গেলাম না, আর যেটা সাইটে বারবার যাই, তাহলে বারবার গেলে গুগল সেটাকে বেশি প্রাধান্য দিবে, বুঝবে যে এটা তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য রিপিট ট্রাফিকটা গুগল একটা র্যাঙ্কিং বুস্ট হিসাবে আমলে নেয়। আচ্ছা, ব্লকড সাইট। ব্লক সাইটটা কি? এটা হলো যে গুগল হ্যাজ ডিসকন্টিনিউড দিস ফিচার ইন ক্রমে একটা সাইটকে ব্লক করার একটা অপশন থাকে। হাউএভার পান্ডা ইউজ দিস ফিচার অ্যাজ এ কোয়ালিটি সিগন্যাল। মানে পান্ডা আপডেটের ফলে গুগল যে সাইট, আমরা গুগল ক্রমে যদি কোনো সাইট ব্লক করে রাখি, সেটা আপনার একটা কোয়ালিটি থাকলো না সাইটের। সেটা ব্লক করা মানে কি? সেটা খারাপ কিছু বা অন্য কোনো কারণে সেটা ব্লক করা। হ্যাঁ, যেটা সাইট ব্লক করা, পান্ডার আপডেটের ফলে সেই সাইটগুলো র্যাঙ্কে পিছাই গেছে, সার্চ র্যাঙ্কে পিছাই গেছে। তাহলে গুগল ক্রমে যে সাইটগুলো ব্লক করা থাকবে বা ব্রাউজারে যে সাইটগুলো ব্লক করা থাকবে, সেই সাইটগুলো র্যাঙ্ক কমে যাবে। ক্রম বুকমার্ক। গুগল ক্রম হচ্ছে একটা ব্রাউজার যেটা গুগলের অধিভুক্ত। গুগল সাধারণত গুগল ব্রাউজারের মানে গুগল ক্রমের ডাটাগুলোকে সে আমলে নেয় খুব। উই নো দ্যাট গুগল কালেক্টস ক্রোম ব্রাউজার ইউজেস ডাটা। পেজেস দ্যাট গেট বুকমার্ক ইন ক্রোম মাইট গেট বুস্ট। আমরা যদি কোনো ওয়েবসাইটকে গুগল ক্রোমের মধ্যে বুকমার্ক করে রাখি, তাহলে সেই সাইটটাকে গুগল এক্সট্রা প্রায়োরিটি দিবে। তাহলে বুকমার্ক করা থাকা ডাটাটাও গুগলের কাছে খুব গুরুত্বপূর্ণ। যে সাইটে বুকমার্ক করে রাখি, তাহলে সেই সাইটটা তো ইম্পর্টেন্ট, নিশ্চয়ই বুকমার্ক করে রাখি। এই জন্য তাহলে এই ধরনের বুকমার্ক করা সাইটগুলো গুগল র্যাঙ্কের জন্য বেশি বুস্ট করে। আচ্ছা, গুগল টুলবার ডাটা। টুলবার ডাটাটা কি জিনিস? টুলবার গুগলের একটা টুল। Search engine was denied Goodwin report that Google used toolbar data for ranking signal. However, besides page loading speed and malware, it's now know what kind of data they gleaned for the toolbar. আচ্ছা, আমরা জানি পেজ লোডিং স্পিড এবং ম্যালওয়্যার এগুলা গুগল মানে কাউন্ট করে। এটা কিসের মাধ্যমে কাউন্ট করে? গুগল টুলবার ডাটার মাধ্যমে। তাহলে গুগল টুলবারের যে ডাটাগুলা, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। মানে একটা পেজের আমরা একটা পেজ যদি আমরা লোডিং স্পিড চেক করি, সেটা লোডিং স্পিড যদি কম হয়, সেটা কিন্তু এখানে কন্ট্রাডিকশন আছে। আমি ধরেন একটা পেজের লোডিং স্পিড চেক করলাম, পেজ লোডিং স্পিড অনেক কম, পরে আমার সেটা স্পিডটা বাড়াইলাম, তাহলে তো বাড়িয়ে যাবে। তো সেক্ষেত্রে যেই আমরা গুগল টুলবারের যেই টুলগুলো আমরা ইউজ করব করে সাইটের পারফরমেন্স চেক করব, সেই ডাটাগুলো কিন্তু গুগল রেখে দিবে। সেটাও কিন্তু একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। আচ্ছা, নাম্বার অফ কমেন্টস খুবই গুরুত্বপূর্ণ। একটা পেজে একটা আর্টিকেল লেখা হয়েছে, একটা কন্টেন্ট হচ্ছে ভাইরাল কন্টেন্ট, হাজার হাজার কমেন্ট, লাখ লাখ কমেন্ট বা লাখ লাখ শেয়ার কথা বলেন, কমেন্টের কথা বলা হয়েছে। যদি ধর একটা কমেন্ট 200-400 কমেন্ট পড়ে, তাহলে সেটা বুঝতে হবে সেটা অবশ্যই একটা বিতর্কিত টপিক বা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। সুতরাং সেই পেজটা বা সেই সাইটটা, সেই কন্টেন্টটা অবশ্যই গুরুত্ব পাবে। হ্যাঁ, সেটাকে গুগল বারবার শো করানোর চেষ্টা করবে, আশেপাশে কিওয়ার্ডগুলো দিয়েও সেটাকে র্যাঙ্ক করানো হবে। পেজ উইথ লোডস অফ কমেন্ট মে বি এ সিগন্যাল অফ ইউজার ইন্টারাকশন অ্যান্ড কোয়ালিটি। গুগল যে পেজের কমেন্ট বেশি, সেই পেজের কোয়ালিটি বেশি হবে, সেই পেজটার আর্টিকেলটার কোয়ালিটি ভালো হবে। এটা গুগল এটাই বোঝে আর কি। টাইম অন সাইটস। টাইম অন সাইটস। Google Analytics and Chrome data may help Google determine your user average time on sites. মানে আমরা একটা পেজের মধ্যে বা একটা সাইটের মধ্যে আমরা কতক্ষণ স্টে করি বা কতক্ষণ ধরে সাইটটা ব্রাউজ করি বা ভিজিট করি, এটা গুগল অ্যানালিটিক্স বা ক্রোম এই ডাটাটাকে হিসাব করে রাখে। ইফ পিপল স্পেন্ড এ লট অফ টাইম টু ইউর সাইট দ্যাট মে বি ইউজ এ কোয়ালিটি সিগন্যাল। এটা অবশ্যই কোয়ালিটি বোঝা যায়। আপনি যতক্ষণ একটা সাইটে যদি বেশিক্ষণ ধরে টাইম স্পেন্ড করা হয়, তাহলে বোঝা যাবে সেটাতে অনেক ইনফরমেশন পাচ্ছে বা তার প্রয়োজন সেটা। হ্যাঁ, স্পেন্ড অন টাইম ইন এ সাইট, এটা কিন্তু একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। তো আজকে এ পর্যন্তই। ইউজার ইন্টারাকশন এই বিষয়গুলো গুগল র্যাঙ্কের জন্য বিবেচনা করে। নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো যে স্পেশাল অ্যালগরিদম রুলস। তার আগে আজকে এই ভিডিওটা শেষ করি। ধন্যবাদ সবাইকে।